নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য, জান্নাতের ঠিকানা ইল্লিয়িন পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল রেশমি রুমালে কাপড় পাঠায় দিবে। সুবহানাল্লাহ করতে পারলেন না তারা? কিন্তু যে বেনামাজি হবে তার মৃত্যু হবে মারাত্মক ভয়ঙ্কর। এখানে অনেক যুবক বসে আছে যে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এরকম যুবক বলেন তো সবাই এখানে আছে না নাই? আছে না নাই? এখানে অনেক মেয়ে আসছে, যেই মেয়েরা আজকে মাহফিলে বোরকা পরে আসছে কিন্তু আগামীকাল রাস্তাতে ফুলবুস পরে বের হয়ে যাবে, ঠিক না বলো? আমি বলতে গেলে দোষ হয়ে যাবে, আমি তাও বলতে চাই। হ্যাঁ তুমি ঠিক বলেছো, হ্যাঁ বলতেই হবে। অনেক মেয়ে তার রূপের গৌরব বোঝাবার জন্য টাইট ফিটিং বোরকা পরে বের হয়, আর কিছু মেয়ে এত চালাক হাত খোলা রেখে পুরো হাতে মেহেদি লাগায়, और मेहंदी लगाए बोझाए मेरा चेहरा तो तुम देख नहीं सकते, हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत लड़की हूं। এটার নাম উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আর বোরকা পরে হাতে মোজা পায়ে মোজা দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি লেভেলের চেহারা। আর মাথায় রাখবা কিছু কিছু মেয়ের লাইফে যুবকদের জীবন নিয়ে খেলা ওদের জন্য ব্যবসা হয়ে গিয়েছে। যুবকরা যেই মেয়েদের পর্দা ঠিক নাই তাদের মৃত্যু কেমন হবে কান খা করবেন আমার গায়বান্ধাবাসী। মালাকুল মউত যখন তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের আমার দিকে ছেলে পেলে তোমরা আমার ধৈর্যের বাহিরে যাচ্ছ, থামেন, আপনারা থামেন, তোমরা আমার ধৈর্যের বাহিরে যাচ্ছ। বিশ্বাস করো একটা কথাও তোমাদেরকে ধমক দিয়ে বলতে চাই না। আবারও হাত জোর করলাম, বামে ঠিক সামনে ঠিক এদিকে সব ওকে। তোমরা কয়েকবার সাউন্ড করেছো, আবারও বলছি কোনো সাউন্ড করো না। বেনামাজির সামনে মালাকুল মউতের গায়ের চামড়া রং হবে, হাদিসে আসছে নীলাভ বর্ণের চেহারা, জামার রং হবে কালো কুৎসিত, এই দুই চোখ হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, মালাকুল মউত